ঈদুল আদহার দিনের করণীয়। ঈদুল আদহা যেহেতু আমাদের কাছে অত্যন্ত বড় মেহমান, ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার। ঈদ হচ্ছে নেককারদের জন্যে, আর বদকারদের জন্য হচ্ছে বৎসনা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ঈদ আমাদেরকে দিয়ে থাকেন, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদুল আদহা। 10ই জিলহজের মুবারক এই ঈদুল আদহা, এটি আমাদের কাছে এতটাই দামি। এই জিলহজের প্রথম 10টা দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি। এর মধ্যে ঈদুল আদহাটা এত বেশি দামি, এই দিনটা যেন আমি সুন্নাহর কিছু আমল দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারি। ঈদুল আদহার অনন্য আমল হচ্ছে, আমি আপনি প্রত্যেকে প্রথম কাজটা হচ্ছে সকালবেলায় খুব সকাল করে জাগ্রত হওয়া। দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে এসে সুন্দর করে আমরা গোসল করব, নিজে গোসল করব, সন্তানদেরকে গোসল করাবো। গোসল করে 3 নাম্বার কাজ হচ্ছে তাতুইব মানে সুগন্ধি ব্যবহার করা। 4 নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নতুন যে জামাটা আছে অথবা ভালো যে জামাটা আছে ওই জামাটা আমরা পরিধান করব। ভালো জামাটা পরিধান করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে এই, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা থাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা পারলে আমরা পড়ব যে আল্লাহ আপনি আমাকে পোশাকটা পরিয়েছেন আমার কোনো ক্ষমতা কোনো শক্তির কারণে না, আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আল্লাহ আমি পড়তে পেরেছি। এই দোয়াটা পড়ে নেয়। 5 নাম্বার কাজ হচ্ছে সন্তানদেরকে সাথে নিয়ে ঈদগাহের দিকে যাওয়া। 6 নাম্বার কাজ হচ্ছে কোরবানির ঈদে কোরবানির পশুর গোশত দিয়ে খাওয়ার চেষ্টা করা, কোনো কিছু না খেয়েই বের হওয়া, কোরবানির পশু দিয়েই খাওয়া। 7 নাম্বার আপনার আমার কাজ হচ্ছে, 7 নাম্বারের সুন্নাহ হচ্ছে খতিবের কাছাকাছি গিয়ে খুবই নিঃশব্দে কথাগুলো শোনা। 8 নাম্বার কাজ হচ্ছে আমরা যেই পথ দিয়ে যখন যাব, পথে যাওয়ার পথে আমরা পড়তে থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর আমার আপনার জন্য 9 নাম্বার কাজ হচ্ছে আমি আপনি যখন খতিবের কাছে গিয়ে কথাগুলো শুনলাম, এরপর আমি আপনি যখন কোরবানি করব, এই কোরবানি করার পূর্বে কোরবানির নিয়মগুলো খতিবের আলোচনা থেকে শিখব। 9 নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নামাজের পরে সুন্দর করে আমি আপনি নামাজের পরে কোলাকুলি করব, তাহনিয়া অভিবাদন বিনিময় করব, মুসাফা করব। একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এর পরের কাজটি হচ্ছে 10 নম্বরের মৌলিক আমার 10ই জিলহজের বড় কাজ কোরবানির পশু জবাই করা। এই কোরবানির পশু জবাই করার আগে আপনি আমি চুল নখ কাটবো না। জবাই করার সময় আমরা সবাই মিলে একত্রে বলবো বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এতেও কোনো সমস্যা নেই, দুইটাই হাদিসের মধ্যে আসছে। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে পশু জবাই করা হবে, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ। 11 নম্বর কাজ হচ্ছে যেহেতু আইয়ামে তাশরিক 9ই জিলহজ থেকে শুরু হয়েছে, 13ই জিলহজের আগ পর্যন্ত আমি আপনি প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে করে আইয়ামে তাশরিকের দিনগুলোতে উচ্চ কণ্ঠে আমরা এই তাকবীরগুলো দিব। এরপরে 12 নম্বর কাজ হচ্ছে এই আইয়ামে তাশরিকের দিনগুলো 9 জিলহজ থেকে 13 জিলহজ, মোট এই 23 ওয়াক্তে যারা মা বোন আছেন তারাও ঘরের মধ্যে আপনারা এই আমলটা করবেন। মোটামুটি একটা সাউন্ডে আপনারা মেনটেন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 14 নম্বর কাজ হচ্ছে আমার আপনার জন্য সুন্নাহ, এই সময়ে যেহেতু আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন, এই সময়টা খানা পিনার সময়, এই সময় রোজা রাখা যাবে না। 5 দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন। এর মধ্যে 5 দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন। এর মধ্যে 2 ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। শেষ 15 নম্বরে আমরা এই সময়ে গুনাহ থেকে মাপ চাইতে থাকব আল্লাহর কাছে। যখন কোরবানির পশু আমরা জবাই করব, যখন গোশত বানাবো, প্রত্যেকটা কর্মে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব, এর কবুলিয়াত আল্লাহর কাছে কামনা করব। দরিদ্র দুস্থ অভাবী মানুষ প্রত্যেকের কাছে তাদের হকটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।